আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাড়াতে সিনিয়র ব্যাচ এবং জুনিয়র ব্যাচ মিলে দুইটা টিম গঠন করে আমরা ক্রিকেট খেলেছিলাম এবং সেখানে আমরা জুনিয়ররা উইন হয়েছিলাম, যার কারণে সিনিয়র ভাইদের কাছে আমরা একটা পিকনিক পাই। তারা একটা পিকনিক করবে, সেইটাতে আমরা পিকনিক খাইবো আর কি। তো বড় ভাইরা আমাদেরকে সব কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছিল যাতে আজকে আমরা সব কিছু বাজারঘাট করে রান্না বান্না করে রাতে একটা পিকনিক করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এবং আমার বন্ধুরা সবাই ওয়েট করছে আমার জন্যে। তো আমরা এখন বাজার করতে যাব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার বন্ধু বান্ধব। তো এরা কতটা বুদ্ধিমান এটা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে প্রথমেই মুরগি কিনে নিলাম, যেহেতু আমাদের সাদা চালের বিরিয়ানি হবে, যেটাতে মুরগি দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব আর কি। তো মুরগি কেনার পর এখন আমরা বাজারের দিক যাব। তো শোনেন, বাজারের দিক যাওয়ার সময় আমার দুই বন্ধুদের কথাবার্তা শুনেন, তারা কি নিয়ে কথা বলছিল। এই যে দেখতে পাচ্ছেন দুই বোকাচোদার সাথে যাচ্ছি, এখন মাথার অবস্থা খুব খারাপ। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম এবং বাজারে আসার পর যেগুলা লাগে এক কথায় কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, এগুলা যাবতীয় সব কিছু কিনলাম এবং কেনাকাটা শেষে এই যে দেখতে পাচ্ছেন আবার আমরা আমাদের এলাকার দিকে যাইতে শুরু করলাম এবং সেখানে গিয়ে রান্না করা হবে। মোটামুটি সব কাজ এখন শেষ, এখন যেয়ে সব কিছু কুটা বাছা করে আমরা কাজ শুরু করে দেব। তো বাড়ি ফেরার পথে কিংবা এলাকার দিক আসার পথে আমার আরেক বন্ধুর সাথে দেখা হয়। তো সে আমাদেরকে তালের রস খাওয়ার অফার করে। তো আমরা দুইজন তেমন একটা তালের রস খাইতে পছন্দ করি না, যার কারণে মানে এক কথায় কোনোদিন খাইও নি, ভালো লাগে না। তো আমরা খাই না, তো একজন খাই, তো সে এখন খাবে আর কি। তো দেখেন সে কিভাবে খাই কিংবা কি কি বলেছিলাম। যা খাবার খাও, তো খাবার মানুষ যেটা খাবার ওটাই খাও। পিঁপড়ে খাইলে সাঁতার শিখবো আমি। খুব প্রিয় রাতেরবেলা পিকনিকের সময় বেশি খাওয়া যায় ভাই। টাকা হয়ে যায়। তারপর আমরা চাল ডাল কিনলাম এবং বিরিয়ানি রাঁধতে যে মশলাপাতিগুলো লাগে সেগুলো নিলাম। নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন রাস্তায় আমরা সবাই কেউ মাথায় কেউ হাতে করে সব কিছু ধোয়াচ্ছি। তো এই জিনিসগুলো খুব মজা লাগছিল, কারণ নিজেরাই সব কিছু করছি। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন নিজেরা সব কিছু কাজকাম করে যখন রান্না বান্না করে খাবো, এটার টেস্ট অনেক লাগে, যার কারণে আমরা সকলেই নিজেরাই নিজেদের কাজ করছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আলু ছিলা বলেন, তারপরে মরিচ বাছা বলেন, এগুলা সবাই আমরা নিজেরা নিজেদের কাজগুলো করেছি। তারপরে যে যখন সন্ধ্যা হয়ে গেছিল তখন আমরা রান্না বান্না করতে শুরু করি। আমাদের মেন রাঁধুনি ছিল আমাদের সিনিয়র ভাই লিটন ভাই। সেই আমাদের পাড়ার পিকনিকের সবগুলা রান্না তিনিই করেন এবং তার রান্না অনেক টেস্ট হয়। তো সেই মেন আমাদের রাঁধুনি ছিল, তো সেই রান্না করছিল, পাশে আমরা ছিলাম, আমরা তাকে সহযোগিতা করছিলাম। এবং ভিডিও করার সময় দেখেন এ হারামজাদা কি করছে। তো যাই হোক, আমরা লিটন ভাইকে অনেক সাহায্য করছিলাম যাতে লিটন ভাইয়ের কষ্ট না হয়। কিন্তু আমাদের মেন রাঁধুনি ছিল লিটন ভাই, তিনি খুব ভালো রান্না করেন। আমরা এর আগেও খেয়েছি এবং আজকেও খাবো। আমাদের মোটামুটি গোশ কষানো হয়ে গেছিল, এই যে ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর একটা কালার দিছে। তো মোটামুটি এইভাবে আমাদের সাদা চালের বিরিয়ানি রান্না শেষ হয়। এক কথায় সবাই এটাকে বিরন বলে, তবে আমরা সাদা চালকেও মানে সাদা চালও মাংস দিয়ে রান্না করলে ওটাকে বিরিয়ানি বলি, সাদা চালের বিরিয়ানি এক কথায়। তো আমাদের রান্না বান্না প্রায় শেষ। তো এভাবে আমাদের বিরিয়ানি রান্না শেষ হয়ে যায় আর কি। তারপর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার দিছে। তো এরপর আমরা দমে দিই আধা ঘন্টার মতো।
যাতে বিরিয়ানিটা খাইতে আরো সুন্দর লাগে। বিরিয়ানি দমে দেওয়ার পর আধা ঘন্টা পরে আমাদের বিরিয়ানি একদম পারফেক্ট হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি। আর আজকে আমাদের উদ্দেশ্যই ছিল, যেহেতু আমাদের ক্রিকেট খেলা ছিল, এইটাতে সিনিয়র ভাইদেরকে হারানোর পর সিনিয়র ভাইরা আমাদের জন্য একটা পিকনিক আমন্ত্রণ করে এবং সেটা আমরা নিজেরাই সব কিছু উটা বাছা বলেন, সব কিছু কেনাকাটা বলেন, রান্না বান্না বলেন, সবাই নিজেরাই করে তারপর আমরা রাতে খাওয়া দাওয়াটা করি। এবং বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল এবং অনেক টেস্ট হয়েছিল। এর জন্য পার্সোনালি লিটন ভাইকে ধন্যবাদ। আর সবাই মিলে যেহেতু কাজ করে রান্না বান্না করে বিরিয়ানিটা খাই, ওর জন্য আমাদের কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। চার